আর কিছু না চাই, হত্যার বিচার চাই দে আর বাবর কাঁদো মারি গেলাই আর হত্যার বিচার চাই দে আর কিছু না চাই। রামুর কাওয়ার খোপের মনির ঝিলে আলোচিত মোহাম্মদ আলী হত্যা মামলার আসামিদের বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। হত্যার বিচার চাই, পয়সা জগৎ তুমি সরকার তুমি বিচার চাই আর বাবার যাতে মারি বেড়াই এতে দিনের দুই যা। গত ৩০শে ডিসেম্বর মনির ঝিলের ২ নং ওয়ার্ডের চিয়নছড়ি নামক দুর্গম এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, ঘটনার পরও প্রকাশ্যে দাবি বেড়াচ্ছেন আসামিরা। তারা জানান, আসামিরা শুধু তাদের বাবাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাদের খামারবাড়ির হাঁস, মুরগি, গরু লুট করে নিয়ে পরিবারের কোনো সদস্যকে খামারবাড়িতে যেতে দিচ্ছে না এই আসামিরা। সরেজমিনে ঘটনাস্থলে গেলে পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন পর খামারবাড়িতে যায় তারা। এ সময় নিহতের বড় ছেলে ফেরদৌস, জয়নাল হাজারী সহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা বাবা হারানোর বেদনা ও আসামিদের হুমকি ধামকি ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। তারা প্রশাসনের কাছে বাবা হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। এখন অফেলিভাবে যখন মহিলা ঘরত আসছে দেখুন অফেলিভাবে আসামিও লাগিয়ে আর থানা যাই হইর গই স্যার এলে আসামি দেখা যাইলা তোমরা খন্দন নেড়েছ আর আগে আসামির পথে নেটম তো স্যার আর তো গুণত জানি পারি না আর খামার মধ্যে জিন আছিল বেকি লুটপাট করে লই যার গই আর আর জায়গা আছে খেত আছে সব বেকি নেড়ে 10-20 লাখ টাকা জিনিস ফরি স্যার আমি এখন কি করতে পারি। এখন ইতারা আর যে কোনো মুহূর্তে আরেকজনের হত্যা করবার চেষ্টা করে তারা প্রশাসনেরও জানাই প্রশাসনের সনদনের ভূমিকা নলর ইতারা মায়ে হুয়ানি না আইসেলতি মানে দিনের মাঝে প্রকাশ্যভাবে আসামি সকলগুলো পুলিশের সনদনের জ্ঞান নলর ভূমিকা নলর। এই বিষয়ে রামু থানার তদন্তকারী অফিসার এসআই আজাদ বলেন, ইতিমধ্যে অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মনির ঝিলে যে হত্যা মামলাটা হয়েছে ওইটা আসলে বেসিক্যালি যে ভিকটিম যে মোহাম্মদ আলী ছিল ওই মামলায় একজন আসামি গ্রেফতার করা আছে, হারুনুর রশিদ নাম। 21 জন আসামি, একজন গ্রেফতার করা আছে। আমরা অভিযান চালায়া যাচ্ছি, বিভিন্ন সময় আমরা অভিযান পরিচালনা করতেছি, কিন্তু হচ্ছে যে আসামিগুলা হয়তো এলাকায় নাই বা তথ্য প্রযুক্তির সহায়তা তাদের পাওয়া যাচ্ছে না বিধায় হয়তো আরও গ্রেফতার করা যাচ্ছে না। বাট আই হোপ ইনশাল্লাহ যে খুব শীঘ্রই বাকিদেরও গ্রেফতার করা হবে। নিউজ ডেস্ক, রামু খবর 24।